তুমি বলেছিলে মানুষ হওয়া অনন্য। আমি হতে চেয়েছি মস্ত আকাশ, সমস্ত নীল পাঁজরে গেথে। বলেছি ওই দুঃখী মেঘ বন্ধু আমার। তুমি বলেছিলে মানুষ হও অনন্য। আমি হতে চেয়েছি অবারিত শস্যের প্রান্তর, কৃষানির অভাবের হাড়ি আগলে। বলেছি ডালে চালে এবেলা খিচুড়ি হোক। তুমি বলেছিলে মানুষ হও অনন্য। আমি চেয়েছি গাঙ্গের পাড়ের বুড়ো অশ্বত্থ, খরতাপে পুড়ে যে বালক মাঠে পোষ্য নিয়ে আসে। বলেছি দেখে নিও তার ঘাম শুকিয়ে একদিন মুক্ত মালা হবে। তুমি বলেছিলে মানুষ হও অনন্য। আমি হতে চেয়েছি ডেস্কে পড়ে থাকা কালো বল পয়েন্ট, অসংখ্য অসংখ্য বার হাওয়ায় লিখে দিতে চেয়েছি প্রিয়তমা ভালোবাসি। তুমিও বাসো তো আমায়। তুমি বলেছিলে মানুষ হও অনন্য। আমি হতে চেয়েছি শ্রাবণের থোকা থোকা মেঘদল, বিষণ্ণ বিকেলে যে তোমাকে ভিজিয়েছে মিঠে বৃষ্টি ধারায়। তারপর ভেজা তোমার চুল ছুঁয়ে উড়ে গেছে দিনান্তের শেষ ফড়িংয়ের দল। তুমি বলেছিলে মানুষ হওয়া অনন্য। আমি হতে চেয়েছি গভীর স্তব্ধ রাতের নীরব সিম্ফনি। তোমার কাজল চোখে সুর খুঁজে খুঁজে পেয়েছে যে বোবা সঙ্গীত, অথবা বুকের রক্ত কলরব। তুমি বলেছিলে মানুষ হও অনন্য। আমি হতে চেয়েছি পৃথিবীর দীর্ঘতম দিন, প্রস্থে যে গোলার্ধের ব্যাসার্ধ গিলে খাবে। তোমার বয়স থেমে থাকবে 22-এর কোঠায়। কবি বলেছেন 22-এই মানুষের মন পাখা ঝাপটায়। তুমি বলেছিলে মানুষ হও অনন্য। আমি হতে চেয়েছি দক্ষিণের উত্তাল ঝড়, দুঃখী গোলাপের ঝাড়, অথবা প্রেমিকের ক্লান্ত নিনাদ। অথচ কি অদ্ভুত ভাবে পৃথিবী জানিয়ে দিল প্রেমিক হওয়ার চেয়ে বরং মানুষ হওয়া দ্বিগুণ সহজ। মানুষের মন ভাঙলে সময় ঠিক জুড়ে দেয়। প্রেমিকের মন জানে শুধু ও ঈশ্বর, শুধু ও ঈশ্বর।